তুমি আমার থেকে দূরে সরে যেতে পারো না। তুমি আমার মাকে কথা দিয়েছিলে তুমি আমাকে সবসময় আগলে রাখবে, আমার কাছে থাকবে। কিন্তু আমার এক মুহূর্তের জন্য মনে হয়েছিল আমি যেন তোমাদের সবাইকে হারিয়ে ফেললাম, আর বোধহয় কাছের মানুষগুলোর মুখ দেখতে পারবো না। এই বোধহয় সবটা শেষ হয়ে গেল। এত সহজে কি করে সবটা শেষ হবে স্যার? শেষে তো সবসময় অন্যায়ের হার আর ন্যায়ের জিত হয়। আপনাকে ফিরে পেয়ে আমরা অর্ধেক লড়াই জিতে গেছি, এখন বাকিটা জেতার পালা। কিন্তু তোমরা জানলে কি করে যে আমি এখানেই আছি, এখানে এসেছি? তোমরা কি করে জানলে? রুক্মিণী ম্যামের জন্য আমরা আপনাকে ফিরে পেয়েছি স্যার। উনি আমাদের বলেছেন আপনি কোথায় আছেন। রুক্মিণী? হ্যাঁ স্যার, কিন্তু এখন ম্যামের নিজের খুব বিপদ। আপনার খুনের দায় ওনার ঘাড়ে এসে পড়েছে। আজ ম্যামকে কোর্টে তোলা হবে। বনি ম্যাডাম প্রতিজ্ঞা করেছেন ওনার যাতে কড়া শাস্তি হয় সেই চেষ্টা করবেন। স্যার, ম্যাম অপরাধী নয় সেটা এখনো কেউ জানে না। হ্যাঁ বাবা, তাই আর দেরি করলে চলবে না। ম্যামের কেসটা প্রথমেই আজ, আর কোর্টে যেতেও সময় লাগবে। তাই যেভাবেই হোক ম্যামকে কোর্টে তোলার আগে আমাদের সত্যিটা জানতে হবে, ম্যামকে বাঁচাতে হবে। তাহলে তো আমাদের সময় নষ্ট করে চলবে না, আমাদের এক্ষুনি যেতে হবে। কোর্টে শুনানির আগে যেন আমরা পৌঁছাতে পারি। চলো। হ্যাঁ বাবা, চল দেখি। সাবধান স্যার, আস্তে হ্যাঁ, আস্তে আস্তে দেখে দেখি। চল চল আস্তে 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 দেখে দেখে আসো। আসো বাবা, আসো বাবা দেখে। দাদা, যতটা সম্ভব তাড়াতাড়ি চালো, আমাদের যেভাবেই হোক কোর্টে পৌঁছানোটা ভীষণ দরকার। চলো দাদা, ফাস্ট। কাউকে খুঁজছো? গঙ্গা। কাউকে খুঁজে কোনো লাভ নেই রুক্মিণী, কারণ তোমাকে আজকে কেউ বাঁচাতে আসবে। তোমার সব খেলা, তোমার সব গেম আজকে শেষ। আজকে তুমি কোর্টে যাবে আর অপরাধীর শাস্তি পাবে। শাস্তির ভয় আমি পাই না বলে, শুধু এটাই চাই যে আসল সত্যিটা যেন সবার সামনে আসে, অপরাধের বিনাশ হয়। আমি তোমার সাথে যেতে প্রস্তুত। তোমার যদি আমাকে শুলে চড়িয়ে মানসিক শান্তি হয় তাহলে সেটা হোক, কিন্তু তারপর অন্তত আসল অপরাধীকে তার জায়গায় পৌঁছে দিও। আমি ঠিক সেটাই করছি। রুক্মিণীকে বাইরে নিয়ে চলো, কোর্টে বেরোতে হবে। কুণাল, আমরা রুক্মিণীকে নিয়ে বেরোচ্ছি, তোমরাও বেরিয়ে পড়ো। হ্যাঁ, আমরা রেডি বনি। হ্যাঁ, বেরোচ্ছি। বৌদি, আমাদের বেরোতে হবে। তুমি আয়ুষ গঙ্গাকে একবার ডাকো। হ্যাঁ, ওরা তো আই গেস রেডি হচ্ছে, ডেকে নিচ্ছে ওদেরকে। আমিও যাব তোমাদের সাথে কোর্টে। বড় মামি, কালকে তো তোমায় এত করে বোঝালাম, তোমার কোর্টে যাওয়ার কোনো প্রয়োজন নেই, বুঝো প্লিজ একটু। আর বুঝিয়ে কোনো লাভ হবে না দুতি। আমি অনেক বোঝানোর চেষ্টা করেছি, কোনো লাভ হয়নি, শুনছে না কোনো কথা। ঠাম্মি বাড়িতে থাকলে কিন্তু টেনশনে ছটফট করবে, আর তাতে কিন্তু ঠাম্মির শরীরটা আরো খারাপ হবে। বড়মা, তোমার প্রেশার যেভাবে বাড়ছে, তোমার না যাওয়াটাই ভালো। প্লিজ কুণাল, প্লিজ আমাকে এই কথাগুলো বলো না। দেখো, বাড়িতে থাকলে আমার আরো প্রেশার বাড়বে। ঠিক আছে, তোমাকে আমরা নিয়ে যাবো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আয়ুষ আর গঙ্গা কোথায়? ওদের তো দেখছি না, ওরা যাবে না কোর্টে? আই গেস ওরা এখনো রেডি হচ্ছে। ত্রিধা, বলছি একটু ওদের গিয়ে তাড়াতাড়ি নিচে আসতে বলো না। যাচ্ছি। মিমি, বলছি ওরা তো কেউ ঘরে নেই। সে কি, সকাল সকাল গেল কোথায়? হয়ে গেছে। আচ্ছা, বনি ম্যাডামকে ফোন করে আগে থেকে সবটা বলে দিলেই তো হয়ে যায়, তাহলে তো ঝামেলাই হয় না। ম্যামকে তাহলে কোর্টে নিয়ে যেতেই হবে না। হ্যাঁ, বনিকে একটা ফোন করো তো। আমি ফোন করছি। এক সেকেন্ড। বনি ম্যাডামের তো ফোনই লাগছে না স্যার, এবার কি করবো? তাহলে অন্য কাউকে অ্যাটলিস্ট ফোন করে জানাতে হবে যে বাবা আমাদের সাথেই আছে, সুস্থ আছে, বাবার কিছু হয়নি। আপনি মিমিকে একবার ফোন করুন না। করছি। ফোন ধরছে না, কেউ ফোন ধরছে না। আমি বরং কুণাল স্যারকে ফোন করছি। এক সেকেন্ড। ফোন লাগছে না, কুণাল স্যারের ফোন বিজি বলছে। কাউকে ফোন করে কোনো লাভ নেই, এবার যা করার আমাদের গিয়েই করতে হবে। এই তো দিভাই ফোন করেছে। হ্যালো আয়ুষ। হ্যালো দিভাই। হ্যালো, কোথায় তুই আর গঙ্গা? কোর্টে যাওয়ার জন্য বেরোতে হবে তো। দিভাই কথা কেটে কেটে যাচ্ছে, কিছু শোনা যাচ্ছে না। হ্যালো হ্যালো, আচ্ছা শোন, আমি আর গঙ্গা কোর্টে যাচ্ছি।
বাবা আমাদের সাথেই আছে, বাবা সুস্থ আছে, সেফ আছে, কিছু হয়নি বাবার। হ্যালো, কি বলছিস? কোর্টে কি? আয়ুষ, আমি কিছু শুনতে পাচ্ছি না ঠিক করে। হ্যালো 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 নিমসিব, আয়ুষ কি বললো? ওরা কোথায়? ঠিক মতো কিছু শুনতে পেলাম না, কিন্তু এইটুকু বুঝলাম যে আয়ুষ বলছে ওরা কোর্টের দিকেই গেছে। হয়তো বনি মিমির সাথে আগে বেরিয়ে গেছে। বেশ, আমরাও তাহলে তাড়াতাড়ি বেরোই। রুক্মিণীকে কোর্টে তোলার আগে ওর সাথে আমার বেশ কিছু হিসেব নিকেশ বাকি আছে। গঙ্গা আর আয়ুষ আসেনি কেন এখনো? তাহলে কি ওরা ঋদ্ধিমানবাবুর কোনো খোঁজ পেল না? একটা সত্যি কথা বলবো তোমায় রুক্মিণী, তোমায় এখানে বিধ্বস্ত অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে আমাদের সবার খুব ভালো লাগছে, কারণ তুমি এটাই ডিজার্ভ করো। খুব জোর গলায় বলেছিলে তুমি ঋদ্ধির স্ত্রী, তোমার জায়গা কি তুমি আমাদের সবাইকে বুঝিয়ে দেবে। আজ ঈশ্বর তোমায় তোমার আসল জায়গা চিনিয়ে দিল। ভালো লাগছে না এবার? তোমার মতো ডেঞ্জারাস ক্রিমিনালের না গড়াদের পেছনে থাকাটাই উচিত। যতটা কষ্ট দিয়ে আমার দাভাইকে তুমি শেষ করেছো না, তার থেকে যেন 1000 গুণ বেশি কষ্ট পেয়ে তুমি শেষ হয়েছে। আমরা জানতে পেরেছি ঋদ্ধিমান সিংহ রায়ের ইন্স্যুরেন্সের 50 কোটি টাকা নিয়ে আপনি পালানোর চেষ্টা করেছিলেন। তাহলে কি খুনটা শুধুমাত্র টাকার জন্যই করেছিলেন? এই মহিলা নাকি ডাক্তার, মানুষের প্রাণ বাঁচানো থেকে মানুষের প্রাণ কেড়ে নিচ্ছেন। এর তো লাইসেন্স বাতিল করা উচিত, ডাক্তার নামের কলঙ্ক। কেএসআর এর প্রফেসর কেন যে একে করা হয়েছিল? এ তো পাক্কা ক্রিমিনাল, খুনি। ঋদ্ধিমান সিংহরাকে খুন করেছে এই মহিলা। আমি খুন করিনি, আমি ঋদ্ধিমান বাবুকে খুন করিনি, আমি কিচ্ছু করিনি। তোমার এই ছুরি ছুরি মিথ্যে কথা আর এই কুমিরের কান্না, এটা আর কেউ বিশ্বাস করে না রুক্মিণী। আর এটাও জেনে রাখো যে আজ তুমি তোমার প্রাপ্য শাস্তি পাবে। আমায় হয়তো এবার ফাঁসি কাটেই ঝুলতে হবে, অথবা সারাটা জীবন কাটাতে হবে গড়াদের ওপারে। সবটা আমি তোমার ভরসায় ছেড়ে যাচ্ছি ঠাকুর। ঋদ্ধিমান বাবু আর রুশালি যেন ভালো থাকে, এটা তুমি দেখো। ওদের উদ্ধার করো তুমি। আর ওই লোকটা যেন আর কোনো রকম অন্যায় না করতে পারে। আপনারা নিশ্চিন্তে থাকুন, ঋদ্ধিমান সিংহ রায়ের খুনি শাস্তি পাবেই। আর আমরা আপনাদের সব প্রশ্নের উত্তর তারপরেই দেব। এখন প্লিজ আমাদের যেতে দিন। আমি জানি না তুমি এখনো কার আশায় পথে বসে আছো, তবে আমি তোমাকে একটা কথা বলতে পারি, স্বয়ং ভগবান এসো না তোমাকে বাঁচাতে পারবে না রুক্মিণী, কারণ তুমি জাম্বকে মেরেছো আর সমস্ত প্রমাণ তোমার বিরুদ্ধে। তোমার যাতে এবার ফাঁসি হয় সেই ব্যবস্থাই আমি করব। চলো। রাক্ষসী মহিলা, একদম টাকার পিশাচ, টাকার জন্য নিজের স্বামীকে মেরে ফেলেছে। তা এইসব মানুষের বেঁচে থাকার কোনো দরকার নেই। মার একে, মার একে, মেরে আমাদের একটু শাস্তি কম। মার 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 একে, মার। ঋদ্ধিমান, তুমি ফিরে এসেছো বাবা। আমি জানতাম তুমি ফিরে আসবে। তুমি কোথায় ছিলে এতদিন? তোকে দেখছি, ডক্টর বলেছিলাম দেখেছিস তো দাবাই ফিরে এসেছে। মা, আমি বেঁচে আছি, আমি সুস্থ আছি। এটা সম্ভব হয়েছে শুধুমাত্র রুক্মিণীর জন্য। রুক্মিণী যা কিছু করেছেন তোমাদের সবার কথা ভেবে, and for that I'll be forever grateful to her.